পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্যবোধ জাগ্রত রেখে মানবতার কল্যাণে আত্মনিয়োগের সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে নিউ ইয়র্কে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারীগণের অংশগ্রহণে ২৮ নভেম্বর বৃহস্পতিবার উদযাপিত হল থ্যাঙ্কসগিভিং ডে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কস্থ পেশাজীবী সাংবাদিকগণের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবিপিসির বর্ণাঢ্য অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসের শেফ মহল পার্টি হলে। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথির বক্তব্যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার জেনিফার রাজকুমার বলেন, এখন সময় হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের পথ সুগম করার। নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্টের প্রথম দক্ষিণ এশিয়ান নারী জেনিফার রাজকুমার ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ একটি রেজুলেশন পাশ করা ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি বিল পাশ করেন জেনিফার। American woman elected to New York State office. So it's very important to me to make sure Bangladeshi press is as powerful as possible. সে প্রসঙ্গ উল্লেখ করে জেনিফার রাজকুমার বলেন, সামনের বছর নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার হিসেবে আমি ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে রয়েছি। আশা করছি অতীতের মতো সামনের নির্বাচনেও বাংলাদেশিদের সমর্থন পাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিপিসির এই আয়োজনের প্রশংসা করে কমিউনিটি লিডার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, সংবাদকর্মীরা বিশাল এই কমিউনিটির পথ প্রদর্শক। তারা বিগত দিনের মতো অনাগত দিনেও কমিউনিটির সার্বিক কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবেন বলে আশা করছি। এবং বিশেষ করে তার প্রেসিডেন্ট আমাদের রাশিদ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আর তার সুযোগ্য যে সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন ১৬২১ সাল থেকে যখন শুরু হলো আমাদের থ্যাঙ্কসগিভিং। তবে একটা ব্যাখ্যা সে দেয়নি, ছোট্ট একটু জিনিস বাদ পড়ে গেছে, সেটা হলো যে থ্যাঙ্কসগিভিংয়ে তার কি কাটা হয় কেন। আসলে যখন যে থ্যাঙ্কসগিভিংটা করে, যে ১৬২১ সালে প্রথম তাদেরকে আমন্ত্রণ করে। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কমিউনিটি লিডার দুলাল বেহেদু, আবাসন ব্যবসায়ী নুরুল আজিম, নিউ ইয়র্ক লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী। স্বাগত বক্তব্য দেন এবিপিসির সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। এবিপিসি প্রতি বছরই করে থাকে ঘটা করে, মানে কমিউনিটির সর্বস্তরের যারা আমাদের সতীর্থ, যারা আমাদের সাথে সারাটি বছর নানানভাবে আমাদের পাশে থাকে, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করি। এবারও প্রায় ৭-৮ বছর হলো সবসময় মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আমেরিকান প্রেস ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে সবসময় আমন্ত্রিত হই, সেটা থ্যাঙ্কসগিভিং ডে হোক, পিকনিক হোক। তারা আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মানিত করেন। আমরা আমাদের সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনা করেন সেক্রেটারি শাহ ফারুক রহমান এবং রেজওয়ানা এলভিস। বড় সাইজের ৩টি টার্কি পরিবেশন করা হয় অতিথিগণের মধ্যে। এ পর্বের সমন্বয় ঘটিয়েছেন এবিপিসির ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, কোষাধ্যক্ষ জামান তপন, নির্বাহী সদস্য কানু দত্ত, নুরুন্নাহার খান নিশা, অনিক রাজ, এম এ আউয়াল মিন্টু প্রমুখ। অতিথির মধ্যে আরও ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারপারসন শাহজাহান শেখ, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ। দিবসের মেজাজের সাথে সঙ্গতি রেখে সঙ্গীত পরিবেশন করেন রানু, নেওয়াজ, শাহ মাহবুব, রেশমি প্রমুখ শিল্পীরা। বরাবরের মতো এবারও বেশ কজন মুক্তিযোদ্ধা ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। তারা সম্মিলিতভাবে টার্কি কাটেন আয়োজকদের পাশে নিয়ে।
এ সময় ক্লাবের 2 সদস্য অনিক রাজ এবং আব্দুল আওয়াল মিন্টুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আনিকা তাবাসসুম, তিশা, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।